নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি যে রান্নাটা করব সেটা আপনারা রুটি, লুচি, পরোটা কিংবা নানের সাথে খেয়ে দেখবেন, খেতে অত্যন্ত ভালো লাগে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম কাবলি ছোলা। এই কাবলি ছোলাটা 6 ঘন্টা এমনি জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে ছেঁকে এই বাটিটার মধ্যে তুলে নিয়েছি। এবার এই ছোলাটা সিদ্ধ করে নেব, তার জন্য নিয়ে নিয়েছি একটি প্রেসার কুকার। এবার এই প্রেসার কুকারের মধ্যে ভেজানো ছোলাগুলি দিয়ে দিচ্ছি চায়ের কাপের 2 কাপ পরিমাণ জল। আর প্রেসার কুকারটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে জলের সাথে কাবলি ছোলাটা ভালোভাবে মিশে যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। নুনটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে। এখানে নুনটা আগে থেকে দিলাম এই কারণেই যাতে ছোলার মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায় আর ছোলাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে 2 সিটি দিয়ে স্টিম অবস্থায় ছোলাটা রেখে দেবো। এবার এদিকে নিয়ে নিয়েছি 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজগুলির খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর 2টো মিডিয়াম সাইজের টমেটো। প্রথমে আমি পেঁয়াজ কেটে নেব। একটি পেঁয়াজকে অর্ধেক করে কেটে নিলাম। এবার এই অর্ধেক পেঁয়াজকে আবার ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, অর্ধেক পেঁয়াজ কাটা হয়ে গেল। এই অর্ধেকটাকেও আমি এই রকম ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি। গোটা পেঁয়াজটাই আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। বাকি যে 2টো পেঁয়াজ আছে সেই পেঁয়াজ দুটো আমি এইভাবে কেটে নিচ্ছি। সবকটি পেঁয়াজ এইভাবে ছোট ছোট কুচি করে কেটে নিলাম। এবারে পেঁয়াজ কুচিগুলি আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। 2টো টমেটোর মধ্যে একটি টমেটো আমি এখানে নিয়ে নিলাম। এবার টমেটোটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি। এবার দেখুন, এখানে একটি হ্যান্ড গ্রেটার নিয়ে নিয়েছি। এই হ্যান্ড গ্রেটারে আমি অর্ধেক টমেটোটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে টমেটো কুচি দিতে পারেন, টমেটোটা শিলে বেটে নিতে পারেন কিংবা মিক্সার গ্রাইন্ডারে পেস্টও করে নিতে পারেন। এই যে দেখুন, অর্ধেক টমেটোটা গ্রেট করে এইটুক পাল্প বেরিয়েছে আর টমেটোর খোসাটা কি সুন্দর বাদ হয়ে গেল। বাকি যে 1.5খানা টমেটো আছে সেই 1.5খানা টমেটো আমি এরকম গ্রেট করে এর পাল্পটা বার করে নিচ্ছি। 2টো টমেটোই এইভাবে গ্রেট করে নিলাম। এই যে দেখুন, এবারে আমি এই টমেটোর পাল্পটা একটি বাটিতে ঢেলে নেব। এদিকে ছোলা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর প্রেসার কুকারের স্টিমটাও উঠে গেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকাটা খুলে নিচ্ছি আর একটি কাবলি ছোলা তুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, কাবলি ছোলাটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। এবারে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু বেশি গোটা জিরে। জিরেটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। এই তেলের সাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে আর এখানে পেঁয়াজ কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। এবার এই আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর 2 মিনিটের মতো লো ফ্লেমে আদা রসুনটা পেঁয়াজের সাথে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আদা রসুনটা পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে নেওয়া টমেটোর পাল্পটা। এবার এই টমেটোর পাল্পটা এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচেরও একটু কম জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টমেটোর বাটি ধোয়া সামান্য জল। এবারে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি।
5-6 মিনিট হয়ে গেছে, কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবারে আমি মশলাটা উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কিন্তু দেখতে পাচ্ছি যে এর মধ্যে এখনও একটু জল জল ভাব আছে, সেই জন্য আমি মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিটের মতো নাড়তে নাড়তে মশলাটা আর একটু কষিয়ে নিচ্ছি। 2 মিনিট পর এই যে দেখুন মশলা ভালোভাবে কষে গেছে, মশলায় জল জল ভাব নেই আর মশলা থেকে তেলও বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা কাবলি ছোলা আর তার জলটা ঢেলে দিলাম এর মধ্যে। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ল্যাপা ল্যাপা নুন। নুনটা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে এই কাবলি ছোলার ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর 7 থেকে 8 মিনিটের জন্য এই ছোলার ঘুগনির তরকারিটা ভালো করে রান্না করে নিচ্ছি। 7-8 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন আমাদের কাবলি ছোলার ঘুগনি একদম তৈরি হয়ে গেছে। আর ঝোলটা টেনে গিয়েও একটা নির্দিষ্ট পরিমাণে আছে, এর বেশি আর আমি টানাবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। আর এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর গরম মশলার গুঁড়োটা এই ঘুগনির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা রুটি, লুচি, পরোটার সাথে খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। তাই এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।